আজকে দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত আমরা করি না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধুমাত্র একটাই চিন্তা, টাকা আর টাকা। ঠিক কিনা কোন? খাম ছায়াতে আদরে হে ফজরের নামাজ হবে না, লেঙ্গি দিয়ে খেত ধান বাইরায়, মুড়ি বাইরায়। কথা ঠিক কিনা কোন? আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে আপনাদের এলাকায়? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? সকাল থেকে সন্ধ্যা সারাদিন শুধু একটাই মাত্র চিন্তা, কিভাবে টাকা হব, কিভাবে ধনী হবে, কিভাবে গোশত মাস্ত খাবো। আমার ভাইয়েরা, কুকুরের পায়খানা খাওয়া বলেন, খাওয়া কি সুন্নত নাকি হারাম নাকি ফরজ? কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, ঠিক তেমনি ভাবে হারামের টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়, অবৈধ টাকায় হরিণের গোশত কিনে খাওয়া তেমন হারাম। হারামের টাকায় গরুর গোশত কিনে খাওয়া আর কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, গরুর গোশত কিনে খাওয়া তেমন হারাম। কথা ঠিক কিনা কম? শুধু টাকার চিন্তা করি, এই জন্য কবি বলেছেন, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাবাই। কি বলেন, ঠিক না? আপনার কি লড়েন না সরেন না? কেমন যেমন গোরস্থান আওয়াজ করতেছে এমন লাগতেছে আমার। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাবাই। টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু, নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে শুধু, হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো আপন। টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবা তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? এই সেই টাকা আজকে মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। বলেন ঠিক কিনা? ওরে মানুষ, তুমি কত নিকৃষ্ট হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সম্মানিত করেছি, কিন্তু দুনিয়ায় মানুষ টাকার পিছনে পড়ে নিকৃষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। নিকৃষ্ট জানোয়ারের চাইতে অদম হয়ে গেছে। কারণ পশু পাখির মধ্যে আমাদের শিক্ষণীয় আছে। কথা ঠিক না? পশু পাখির মধ্যে যে গুণ আছে, এই গুণ যদি আমাদের থাকতো তাহলে আর মানুষ খুন হতো না। ঠিক কিনা কোন? এই পশুর গুণ না থাকার কারণে আজকে আমার দেশে মানুষ খুন হয়। শৃঙ্খলা দেখুন পিপিলিকার মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন গোড়ার মধ্যে।
আর লোভ হিংসা অহংকার দেখুন স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে, কথা ঠিক না? পরের সুখে চলে বেশি, অন্যের দুঃখে মহা খুশি, শোনে কম রটাই বেশি, তার নাম হলো প্রতিবেশী, কথা ঠিক না? পরের সুখে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আলহামদুলিল্লাহ সাগরদী তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিবসের আজকের এই মহতি মজলিসের সম্মানিত মান্যবর শ্রদ্ধেয় সভাপতি হযরতে উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় কোরআনপ্রিয় তৌহিদি জনতা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নেই যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। কারণ আপনারা এই মাহফিলে যতগুলো লোক, একটা সাহেস্ট হলো এর চাইতে বেশি লোক, কথা ঠিক কিনা কন? এক বেড়ার ফোলা হইছে ব্যাককল, ব্যাককল আছে না? এখন ফোলায় বেড়ার একটা মাত্র ফোলা হই, বেড়ায় চিন্তা করছে যে আমি যদি মারা যাই, অনেক ধনী অনেক টাকার মালিক চিন্তা করলো, এখন আমি যদি মারা যাই, যদি ফোলারে একটা বিয়া না করায় তুই মারা যাই, তাহলে ফুট ব্যাককল ধন সম্পদ সব মাইনচে ছিঁড়ে বিড়া খাইব। এখন বেড়া একটা বুদ্ধি বা করছে, কি করণ যায়, ফোলা ব্যাককল হইলো একটা বিয়া করায়, যদি ব্যাককলা করতে ভালো একটা ফোলা হয় তো সংসারে হালদার ধরতে পারো, কি কর ঠিক না? এখন ঘটক খুঁজে পায় না, এই ব্যাককলের জন্য কি খুঁজে পায় না, ঘটক আর মিলাই তারে না। যেই ঘটকের কাছে যায়, ঘটকের কয় ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না, কারণ জামাই আমনের ফলা তো ব্যাককল। এখন শেষমেশ পাখি ঘটক, নাম কি পাখি, ঘটক সাহেব আপনি যা চাইন তা দিমু, কারণ বিয়া না করে তো আমার সব যাইব গা। এখন ঘটক কয় ঠিক আছে, আমার এই রাস্তার লাগে এক কানি খেত এটা লিখে দেওয়া লাগবে। ওই ঠিক আছে, এক কানি গেলে গেছে, আগে বিয়াটা করাই, তোমার 10 কানি খেত বাঁচবে। এখন ঘটকে মাইয়াটা ঠিক করলো। এখন ব্যাককলের যেদিনকার বিয়া, এদিনকার ঘটকে ব্যাককলে শিয়াইতেছে, দেখ তুই তো ব্যাককল মানুষ, তুই হোর বাইদ গিয়ে বেশি কথা কইস না। কি কইস না? কথা কইস না, কারণ ব্যাককলে যত কথা কইব তো বিয়া ভাঙবো না, আরো জোড়া লইব, বিয়া ভাঙতো না, ভাঙবো। এখন ব্যাককলের হাতের মধ্যে একটা রুমাল দিয়া দিছে, কয় তুই এটা খাওয়ানোর সময় খুলবি, হুদা মুখ খাওয়ান ধুয়াইবি, আবার মুখ দিয়ে রাখবে, কোনো টু শব্দ করতে না, যা উত্তর দেওয়ার আমরা দিয়াম বাস। এখন জামাই গেল হোর ভাই, তো জামাইরে খাওয়ান টাওয়ান দিছি। এখন শালাশালিরা হাত ধোয় না? এখন শালাশালি সাবান টাবান লইছে, দুলা ভাই খাওয়ান কেমন হয়েছে? এখন তো হ্যাঁ তো কথা কওয়া নিষেধ, ঠিক না? এখন হ্যাঁ কিছু কয় টয় না, তো শালাশালিরা কই কি রে দুলা ভাই কথা কয় না কে রে? ও দুলা ভাই আজকে যে মুরগি এই যে আস্তা খাসি বুড়া খাওয়াইছি কেমন লাগছে? কারণ জামাইরে যত জিগায় হ্যাঁ আরো শক্ত হইয়া বয়। এখন জামাইরে ফেরো ধরে চিমড়ি দেয়, কাপড় দূরে টান দেয়, হ্যাঁ আরো কাদামের মতো শক্ত হয়ে থাকে। আয় হায়, তো ফোলা ফাইনতে কইতেছে আয় হ্যাঁ জামাই এটা ব্যাগ কম নাকি? কি কয় এটা ব্যাগ কম নাকি জামাইরা? যেই কইছে ব্যাগ কম নাকি, এই কথা কইতে দেরি খালি হয়ে গেছে। আব্বা তাই জায়গা বিয়া করো লাগতো না। কই কে রে? আমি যে ব্যাগ কল এটা হেরা বুঝ জ্বালাইছে, আমি যে ব্যাগ কল এটা হোল বলি মানছে বুঝ জ্বালাইছে। তো আজকাও যারা মাহফিলও আইছে না, বাড়িতে লেফের তলে হুইয়া রইছে, বাজারে চাষ তলে বসে রইছে, হেরা হচ্ছে কয় নম্বর ব্যাগ কল এটা আমরাও কিন্তু বুঝ জ্বালাইছি, কথা ঠিক কিনা কল? যারা জ্ঞানবান, যারা পরকালের চিন্তার মরণের ভয় আছে, যাদের মা বাবা কবরে আছে, যাদের মা বাবা আপনার কাছে দোয়া চায়, মাগফিরাত কামনা করে, এই মাহফিল তাদের জন্য। জাগর মরণের ভয় নাই, যাদের বাপ মা কবরও নাই, তাগর লেগে কোনো ওয়াজই আমার নাই, কথা ঠিক কিনা বল? বাজারও একটা দোকান আছে, যেই দোকানে মানুষ সবচেয়ে ভিড় করে, কোন নাম কি? কিসের দোকান? চা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামি জিনিসটাকে 5 টাকা দামের চাটা ওই আছে না? সব জিনিসের দাম বলো, ছায়ের দাম এটার 5 টাকা বেশি। আরেকটা দোকান আছে বাজারে, যেই দোকানে মানুষ সবচেয়ে কম যায়, অন্ত কি? কোন দোকান? দোকান স্বর্ণের দোকান। মাশাআল্লাহ, স্বর্ণের দোকানে, চায়ের দোকানে যেই পরিমাণ ভিড়, স্বর্ণের দোকানে কি তেমন ভিড়? তার মানে স্বর্ণ একদম হস্তা, এলাকা মানুষও যায় না নাকি? স্বর্ণের দাম বেশি, এটার ভিতরে গেলে পকেট গরম লাগবো, আগে পরে ঢুকতে হইব। আর চায়ের দোনো 32 মাস ধরে বাহির। বাংলাদেশের দ্বিতীয় সংসদ ভবন
ভিড়তে না গেলে এবার বাতিও হজম হয় না। তাইলে এই চায়ের স্টল এটা কম দামি জিনিস, এটার ভিতরে কাস্টমার বেশি, আর স্বর্ণের দোকান কাস্টমার কম, এর মূল্য বেশি, ঠিক কিনা কম? তো আজকে আমাদের মাহফিলে মানুষ কম, তার মানে মাহফিলের মূল্য কম না বেশি? সাইরকলদা বের মাঝখানে খের, শীতে পাইতো না টের, কথা ঠিক কিনা কম? এই জন্য মাহফিলটা হচ্ছে, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন হাজারো হাজারো কোটি কোটি নিয়ামত দান করেছি। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, বরং আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব এবং গজবের মধ্যে গ্রেফতার করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর যদি আদায় না করো, প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। শুকরিয়া আদায় যদি আপনারা করতে পারেন, এই পবিত্র জবানের মাধ্যমে আলহামদুলিল্লাহ বলতে পারেন, এই মাহফিলের খালি মঞ্চকে যদি আপনি পূরণ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছে ইসলামের পক্ষে ব্যয় করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন যেই জিনিস আপনাকে আমাকে দান করেছেন, আল্লাহ তাআলা যেই জিনিস আপনাকে আমাকে দান করেন নাই, যা দিয়েছেন, যা দেন নাই, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাক। কারণ হলো, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু দেখতে পাই না, এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। কি বলেন? আল্লাহ তাআলার কুদরত। অসংখ্য কুদরতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা দান করেছেন, এইগুলো হচ্ছে নিয়ামত। আর যে জিনিসগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন নাই, এইগুলার নাম হচ্ছে হিকমত। তিনটা জিনিস। কয়টা? একটা হলো আমরা যা দেখি, যা বা না দেখি, সব আল্লাহর কুদরত। আল্লাহর কি? কুদরত। অসংখ্য কুদরতের মাঝে আল্লাহ আপনাকে যা দান করেছেন, এককানি ক্ষেতের মালিক আল্লাহ আপনাকে বানিয়েছেন, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, জ্ঞান আকল বিবেক দিয়েছেন, এইগুলো হচ্ছে নিয়ামত। আর যেইগুলো দেয় নাই, অনেক আছে আল্লাহ আমাকে দেয় নাই, আপনাকে দেন নাই, আল্লাহর কাছে চান, আল্লাহ কি করে না? দেন না। এইগুলো হচ্ছে হিকমত। মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ হলো, আমাদের এই চর্মচক্ষের মাধ্যমে যা কিছু দেখতে পাই, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, টাইটন, নেপচুন, চেরন, যা কিছুই দেখতে পাই, সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। এই যে কলা গাছ, আপনি যদি কলা গাছ বেলের দিয়ে যদি আপনি মাঝখান দিয়া ফাড়েন, আপনি ভিতরে কলা গাছের ভিতরে একটা কলাও পাবেন না, ঠিক কিনা কোন? কাঁঠাল গাছ যদি আপনি করাত দিয়া ফাড়েন, ভিতরে কাঁঠালের একটা কোষও পাবেন কিনা? আম গাছ যদি আপনি বেলের দিয়ে মাঝখান দিয়ে করাত দিয়ে যদি আপনি ফাড়েন, ভিতরে আমের একটা বিচিও পাবেন।
তাহলে কে দিল রে লতার মাঝে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে মণি মুক্তাহার, খেজুর গাছে রসকে দিল দারুণ চমৎকার, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে মাটির মাঝে ধুলা, মরিচ গাছে কে দিল রে মরিচে তো জাল, ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, ঠিক কিনা কম? তাহলে এই যে সামান্য একটি লাউ গাছ হাতের আঙ্গুল পরিমাণ চেকন, এর ভিতর থেকে এত 5 কেজি 10 কেজি মোটা লাউ বের হয়, ঠিক কিনা কন? তাহলে আল্লাহ পাক আমরা যা কিছু দেখতে পাই না এইগুলো হচ্ছে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক যা দান করেছেন এইগুলো হচ্ছে নেয়ামত। আর যেই জিনিস আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন নাই এইগুলোর নাম হচ্ছে হিকমত। এক লোক রাস্তার মধ্যে কান্দে হুইয়া গইল পারতেছে, এমন এক লোক জিগে কেউ তুমি গড়ে যাচ্ছ কে রে? কয় কাহা আমার 10টি আড়ানি গেছে। কয়টি আড়ানি গেছে গা? এমন চিন্তা করলো বেচারায় এই 10টি লেগে গড়ি ফিরে কান্দতেছে, এমন বেড়ার পকেটে বাইকের 20টা টিয়া দিচ্ছে, নেয়া বাবা তুমি নিয়ে তুমি মজা টজা খাই। এমন 20 টিয়া পাইয়া আরো গড়ি ফিরে কান্দতেছে, হ্যাঁ কান্দা আগে যে মনে আছি এখন দ্বিগুণ হয়েছে। এমন জিগে কেউ আগে তুমি 10টি আড়াইছো, এখন তোমারে 20 টিয়া দিলাম, তুমি আবার কান্দো করে? কান্দি এই কারণে আগের 10 টিয়া যদি থাকতো তাহলে অনেক আমারটাই 30 টিয়া হইল হইলে। কয়টা হইল হইলে? এ আগের 10টা লেগে কান্দে, অথচ আগের 10টি আড়াইশো কিন্তু 20 টিয়া পাইছে, ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস আপনাকে আমাকে দান করেন নাই এইগুলো হচ্ছে হিকমত। তার কারণটা কি? কারণ আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে কোটি টাকার মালিক বানান, দোয়া করেন না? আল্লাহ তুমি আমাকে গাড়ি বাড়ির মালিক বানাও, আল্লাহ তুমি আমাকে এই দাও সেই দাও। আল্লাহর কাছে আমরা সবে কদর রাতে দোয়া করি, কিন্তু এই যে দোয়া করি আল্লাহ পাক দোয়া কবুল করেন না। কথা সত্য কিনা বলেন? এমন কোন ব্যক্তি আছেন কই হুজুর দোয়া করছি না যে আল্লাহ ধনী বানানোর জন্য? আমি নিজেও করি, কিন্তু মাগার ধনী তো হই না, আমার টিনের ঘর বিল্ডিং তো হয় না, একতলা বিল্ডিং 5 তলা এখনো হয় না, তার মানে হলো দোয়া কবুল। আল্লাহ পাক মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ পাক তোমার দোয়া কেন কবুল করেন না? তার কারণ কি? কারণ আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক যদি তোমাকে এই মুহূর্তে কোটি টাকার মালিক বানায়, যুবক দোয়া করে আল্লাহ এই সাগরদ্বীপ বাইপাস রাস্তা হয়েছে, আল্লাহ তুমি একটা মোটরসাইকেলের ব্যবস্থা করো, দোয়া করে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন না। মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ দোয়া কেন কবুল করেন না? তার কারণ হলো আল্লাহ জানে এই মুহূর্তে তোমার যদি মোটরসাইকেল হয় আর তুমি এমন গতি দিবা, এমন যত গতি তত ক্ষতি, এক গতি দিয়া টাকের তলে হইরা আলু ভর্তা হইবা। আল্লাহ জানে এই মুহূর্তে তোমার গাড়ির মালিক বানাইলে আলু ভর্তা ছাড়া তোমার কোনো গতি নাই, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এই মুহূর্তে মোটর সাইকেলের মালিক বানায় না। আপনি দোয়া করেন আল্লাহ আমার এই টিনের ঘর 5 তলা বিল্ডিং বানায় দাও, আল্লাহ দোয়া কবুল করেন না। তার মানে হলো আল্লাহর সাথে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ কেন কবুল করেন না? আল্লাহ যদি তোমাকে ধনী বানান তাহলে দেখবেন রাতের বেলায় দান্দাবাজ চান্দাবাজ ডাকাত দল এসে আপনাকে জবাই করে আপনার ধন সম্পদ সব নিয়ে যাবে। আল্লাহ জানে এই মুহূর্তে তোমাকে ধনী বানাইলে তোমার ক্ষতি হবে, এই জন্য আল্লাহ তোমাকে এই মুহূর্তে ধনী বানাচ্ছেন না। তাহলে মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা দান করেছেন, যা দান করেন নাই, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাক বলেন যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনে দুনিয়া এবং পরকালে নিয়ামত বাড়িয়ে দিবেন, বরকত দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন ভাই?
আল্লাহ তাআলা বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে আমি মানুষকে আর জিনকে, বলেন কয়টা? মানুষ আর জিন। আপনাদের কি ভালো লাগতেছে না? মজা কাছে না ফাঁসে? কাছে। তাহলে আপনারা বসে আছেন কেন ফাঁসে? সবাই একটু সামনের দিকে আসি আমরা। আপনারাই কইছেন মজা বেলে কাছে, আপনারাই বই রয়েছেন ফাঁসে। একটু সবাই সামনের দিকে আসি, একটু আস্তে আস্তে সামনে এসে পড়ি আমরা। আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন ভাই? আমরা একটু সামনে এসে পড়ি, আসলে দূর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন তৈরি করলাম? আল্লাহ পাক বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আর জিনকে তৈরি করেছি একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমার ইবাদত করা, আমার গোলামি করা। আল্লাহর ইবাদত আর গোলামি করানোর জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত আর গোলামি ছাড়া অন্য কোনো কাজের জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। এই ক্ষেত্রে আমার এক কাজ করার জন্যে, গাড়ির ড্রাইভারি করার জন্যে, সাগরদী বাজারে দোকানদারি করার জন্যে, আমাকে ইমামতি করানোর জন্যে, মাইকম্যানকে ডেকোরেটরের ব্যবসা করার জন্যে, এই ডেকোরেটরকে এই কাজ করার জন্য আল্লাহ পাক তৈরি করেন নাই। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত আর আমার গোলামি করার জন্যে। একটা মাত্র কাজ। কয়টা কাজ? একটা কাজ। খুব ভালো মনোযোগ দিয়ে শুনবেন। যেমনিভাবে দুনিয়ায় এই যে সাগরদী বাজার, বাজারে দোকান কয়টা? একটা না দুইটা নাকি অনেক দোকান? কিন্তু সকল দোকানদারের কি ব্যবসা এক? কেউ চা বিক্রি করে, কেউ পান বিক্রি করে, কেউ মুদির দোকানদারি করে, বিভিন্ন জন বিভিন্ন দোকানদারি করে, ঠিক কিনা বলেন? কিন্তু যত মানুষ যত দোকানদারি করে না কেন সকলের উদ্দেশ্য হলো একটা, সেটা হলো টাকা ইনকাম করা, ঠিক কিনা? টমটম ভাড়া কম, ঠেন্না বেশি, আরাম কম। সিএনজি ভাড়া বেশি, ঠেন্না কম, আরাম বেশি। যেই বেড়ায় টমটম চালায় ওই বেড়ার কোনো হুইসেল লাগে না। এই টমটম যেই ব্যক্তি চালায় ওই ব্যক্তি কিন্তু টাকার জন্য চালায়, কথা ঠিক কিনা কোন? আবার যেই ব্যক্তি হেলিকপ্টার চালায় ওই ব্যক্তিও কিন্তু টাকার জন্য চালায়। যেই বেড়ায় রাতের বেলায় দোকান থেকে চুরি করে সেও কিন্তু টাকার জন্যই করে। আবার যেই ব্যক্তি পুলিশের চাকরি করে ওই ব্যক্তি কিন্তু টাকার জন্যই করে। যেই ব্যক্তি বাথরুমের মেথর সুইপার, বাথরুমের টাঙ্কি পরিষ্কার করে ওই ব্যক্তি টাকার জন্যই করে। আবার যেই ব্যক্তি বাইতুল মুকাররমের গেইটে বসে আতর বিক্রি করে সেও কিন্তু টাকার জন্যই করে। যেই ব্যক্তি মূলা চাষ করে টাকার জন্যই করে। যেই ব্যক্তি গ্যান্ডারি চাষ করে টাকার জন্যই করে, ঠিক কিনা কোন? তাহলে দেখুন, যেই ব্যক্তি মসজিদ ইমামতি করে টাকা শেষ ফলাফল, কিন্তু তাকওয়া ভিন্ন জিনিস, কিন্তু টাকার জন্যই। যে ব্যক্তি জুতা সেলাই টাকার জন্যই করে। তাহলে দেখুন দুনিয়াতে চলতে ফিরতে যত মানুষ যতই কিছু করে সকলের উদ্দেশ্য হলো একটা, সেটা হলো টাকা। টাকা ছাড়া পৃথিবী ফাঁকা। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন তৈরি করলাম? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি আমার ইবাদত আর আমার গোলামি করার জন্য। এই একটা মাত্র কাজের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে একজন যুবতী মেয়ে লোক এসে বলল, আল্লাহর নবী, এই পৃথিবীতে আমি এমন একজন মানুষ, আমার আপন বলতে কেউ নাই, আমার মা বাবা ভাই বোন কিছুই আমার নাই। ও আল্লাহর নবী, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমার একটা দাবি হলো, আপনার তো অসংখ্য সাহাবায়ে কেরাম রয়েছে, অসংখ্য সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীকে আপনি আমার সঙ্গে বিবাহ দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, ও যুবতী, তোমার কেমন স্বামী তোমার পছন্দ? আমরা যখন আজকে বিয়ে করতে যাই তখন প্রথম শর্ত জামাই সরকারি চাকরিজীবী হতে হবে।
কথা ঠিক না? জামাইটা সরকারি চাকরিজীবী হতে হবে, বিদেশি হতে হবে, বাজারে দোকান ফ্ল্যাট থাকতে হবে, কিন্তু জামাই ক্যারেক্টার কেমন, জামাইয়ের চরিত্র কেমন, এই দিক আমরা খেয়াল করি না, ঠিক কিনা কন? এরকম দাজ্জাল মার্কা মহিলা বিবাহ করে, বিবাহ করার পরে সংসারের মধ্যে অশান্তি, এরপরে কবিরাজ খোঁজে। কি খোঁজে? আমার টাকা আমার বাড়ি বহে চেয়ারম্যান, মাঝে মধ্যে মনের জিগায় বিয়া করলাম কেন। আমার টাকা আমার বাড়ি বহে চেয়ারম্যান, মাঝে মধ্যে মনের জিগায় বিয়া করলাম কেন। পাড়ায় পাড়ায় ঘুইরা বেড়ায়, মাঝে মধ্যে মারে, একটা তাবিজ দেন না আমায় বউ থাকে না ঘরে, একটা তাবিজ দেন না আমায় বউ থাকে না ঘরে। কি বলেন, ঠিক না? কিস্তির জ্বালা যেমন তেমন, বইয়ের জ্বালার নাই গতি, বউ মরিলে মিলাদ দিতাম কিনা জিলাফি। দাঁড়া চিন্তা করে, কিস্তির জ্বালার চাইতে বইয়ের জ্বালা আমার হাজার গুণে। কারণ কি? কারণ আপনি বিবাহ করার সময় ভালো ধার্মিক মেয়ে বিবাহ করতে পারেন নাই। কথা ঠিক না? ওই মেয়ে লোক কি বলুক, আল্লাহ নবী আপনার সাহাবীদের থেকে একজনকে আপনি আমার সঙ্গে বিবাহ দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, তোমার কেমন স্বামী তোমার পছন্দ? স্মার্ট নাকি আনস্মার্ট? টাকাওয়ালা নাকি টাকা ছাড়া? লম্বা নাকি খাটো? কেমন তোমার স্বামী দরকার? ওই যুবতী মেয়ে লোকটি বলল, ও আল্লাহর নবী, আমার এমন জামাই পছন্দ যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। বলেন কয়টা গুণ? যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। সে যদি গরিব হয়, সে যদি ধনীও হয়, সে যদি হাফসি গোলামও হয়, সে যদি লম্বাও হয়, সে যদি নিগ্র কালো হয়, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিব ওই মহিলাকে বললেন, বলো তোমার 3টা শর্ত কি কি? ওই যুবতী বলে, ও আল্লাহর নবী, আমার 3টা শর্তের প্রথম নম্বর শর্ত হলো জামাইটা এমন হতে হবে যে জামাই সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে হবে। শর্ত কি দিছে? সারা রাত ফেসবুক, টিকটক, ইউটিউব না, সারা রাত কি করতে হবে? সারা রাত এশার নামাজ থেকে ফজর নামাজ পর্যন্ত নফল নামাজ জিকির আজকারে কাটাইতে হবে। এটা বিবাহের প্রথম শর্ত। শুধু এক রাত না, সারা জীবন। এই শর্ত আপনার সাগরদের জন্য খুব সহজ নাকি? সহজ না? একদিন 3 দিন ইবাদত করে আমাদের হাসপাতালে ভর্তি করতো না, কবে এমন রুগী আমরা সাইজ করতাম। কথা ঠিক না? ডাক্তার ইঞ্জেকশন দিয়ে আমাদের মারব, কবে তুমি বাইচে থাকলে আমার বিপদ। তাহলে সারা রাত আপনি ইবাদত করতে পারবেন? 100 কত 3 ঘন্টা ইবাদত করে আপনি 3 দিন বিছনা ধুয়ে দেন। কথা ঠিক না? তাহলে বিবাহের প্রথম শর্ত হলো সারা রাত কি করতে হবে? ইবাদতের মধ্যে কাটাইতে হবে। 2 নম্বর শর্ত হলো সারা বছর রোজা রাখতে হবে। কি কোন? সারা বছর বুঝুন তো, জানুয়ারি মাস টু ডিসেম্বর পুরা বছর রোজা রাখতে হবে। এটা খুব সহজ। সহজ না? আপনার কি আমার সাথে রাগ টাক নাকি? আচ্ছা, এই 2 নম্বর শর্ত সহজ না? সহজ। এবার মহিলা বলে, আমার বিয়ের 3 নম্বর শর্ত হলো দৈনিক একবার কোরআন শরীফ খতম করতে হবে। আলহামদু থেকে সূরা নাস পর্যন্ত একবার খতম করতে হবে। এমন 3 গুণওয়ালা যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, আমি ওই ব্যক্তিকে বিবাহ করতে চাই। সে যদি গরিব হয়, আমার কোনো দুঃখ আফসোস নাই। এমন 3 শর্ত দিছে। এটা যায় ফোনে, হ্যাঁ মনে মনে করবো জীবনে আমার বিয়ে হয়ে লাগতো না। কি করি? কারণ সারা রাত ইবাদত করা, সারা বছর রোজা বেরিয়ে তো আমার মারা লাগে অনেক বন্দি করছে। কি করি? একটা মানুষ সারা রাত না কোনো ইবাদত করে, এরপরে আবার রোজা, এরপরে আবার কোরআন, খুব দাজ্জাল মার্কে বেরি। কথা ঠিক কিনা? এবার আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো যুবতীকে বিবাহ করতে চাও? আল্লাহর হাবিব বিবাহের প্রস্তাব দিচ্ছেন। প্রস্তাব দুনিয়ার কোনো নানটু ঘটক দেয় নাই, কোনো ফুলটু ঘটক দেয় নাই। প্রস্তাব দিচ্ছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি প্রস্তাব দিচ্ছেন। কিন্তু নবীজির প্রস্তাবে জোয়ান থেকে বুড়া সকলে বিবাহ করতে রাজি। কিন্তু সবাই যখন 3টা শর্তের দিকে তাকায়, তখন সবার মাথা নিচের দিকে হয়ে যায়। হায় হায় হায়, এই 3 শর্ত! সারা রাত ইবাদত, ওরে বাবা রে বাবা, সারা বছর রোজা,
আবারও কোরআন শরীফ এক খতম। এই তিনটার কথা চিন্তা করলে বড় বড় সাহাবায়ে কেরাম মাথা নিচের দিকে দেয়, আয় হায় হায়, এই শর্তটা আঙ্গলের মধ্যে নাই। কারণ তারা সারা রাত নামাজ পড়ে, মাঝে মধ্যে মিস্টেক তো হয়, কিন্তু শর্তের মধ্যে মিস্টেক নাই, সারা রাত ইবাদত করতে হবে। আল্লাহ নবী বারবার জিজ্ঞেস করলেন, ওমান সাবিরা, বিয়া করে পরে গিয়া বইয়ের মধ্যে গুণ খুঁজে পায় না, বুঝছেন না? এবার আল্লাহর হাবিব তাদের দাম্পত্য জীবনকে দোয়া করে দিলেন। আল্লাহ পাক তাদের দাম্পত্য জীবনের সুখময়ের জন্য বিশ্বনবী দোয়া করে দিলেন, যাও আল্লাহ তোমাদের মধ্যে নেক সন্তান দান করে দেখ, দোয়া করে দিলেন। তারা চলে গেল। এবার তাদের জীবনের প্রথম যে রাত, সে রাতকে বলা হয় কিসের রাত? কোন কিসের রাত? বাসর রাত। এবার ওই বাসর রাতে জামাই এমন এক ঘুম দিছে, এক ঘুমে ফজরের আজান যে ৮০ দিছেন না বুঝামে, ও আজই বুঝছে না। কারণ বিয়ার শর্ত কি আছেন? ইবাদত করবো, নফল নামাজ পড়তে খালিয়া খালিয়া, কিন্তু বেড়ায় এক ঘুম দিছে, কোনো ব্রেক সেরেক নাই, ফজরের আজান। বউ মনে মনে কে এই আবার কেমন রে, বিয়ার প্রথম দিনে প্রথম শর্ত, হায় হায় হায়। তো বউ মনে মনে কয়, না এটা প্রথম রাত তো, এটা মনে হয় মিস্টেক হয়ে গেছে। এবার পরের দিন সকালে ওই গরিব সাহাবী হাফসি গোলাম খেজুর বাগানে কাজ করে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। বাড়িতে গিয়ে এসে বলে, বউ বাড়িতে কি আছে, খাবার দাও। ওই নতুন বইয়ের সামনে ওটের গোশত রুটি দিয়া পেট ভরে ভাত খাইলো। এবার আপনারা বলেন, খাইলে কি রোজা হয়? এলো বিয়ার ২ নম্বর শর্ত কি ছিল? রোজা রাখা। এবার আপনাদের সাগর দিয়ে বলেন, রুটি খাইলে রোজা ভাঙ্গে না, সিগারেট খাইলে রোজা ভাঙ্গে কিনা? পৃথিবীর একমাত্র খাবার সিগারেট, যে খাবারটা বাথরুমের ভিতরে বৈশা খাওয়া যায়। এইটা এমন একটা খাওয়ান, বাথরুমের ভিতরে বসে এটা খাওয়ান যায়। এবং এই সিগারেটের এমন গুণ, এইটার প্যাকেটের মধ্যে লেখা আছে যে ধূমপান করলে স্ট্রোক হয়, হৃদরোগ হয়, ব্রঙ্কাইটিস হয়, মস্তিষ্কে রক্তকরণ হয়, হার্ট অ্যাটাক হয়, এবং ছবিও দেওয়া আছে। যদি এই সাগরদি বাজারে বিস্কুটের মধ্যে লেখা থাকতো, এই বিস্কুট খাইলে ডায়রিয়া হইব। যদি লেখা থাকতো এই বিস্কুট খাইলে এইট খাইব, কলেরা হইব, তাহলে এলাকার মানুষের দোয়ানদার না গাছ বাইন্দা কইলে, তোর বিস্কুটকে তুই খাইয়া মর। ঠিক কিনা কই? আগে তুই মর, তুই মারার লাগিয়া এই সাগরদি বাজার তুই এই ডায়রিয়ার বিস্কুট আনছিস তুই, কথা ঠিক কিনা কন? কিন্তু সিগারেটের মধ্যে লেখা আছে, কেউই কোনোদিন দোয়ানদারে বাঁধছে না। আরো জিগায়, ভাই এমন ব্যানসন গুলি স্টার নাই, না থাকলে আইন লইন বেশি করে। এই সিগারেটের গায়ে তার মধ্যে তার খারাপই লেখা আছে, এরপর আরো খায়, কথা ঠিক কিনা কন? তাইলে সিগারেট খাইলেও কি রোজা ভঙ্গ হয়? এবার সেই সাহাবী দিনের বেলায় রুটি দিয়ে খাইলো, রোজা ভঙ্গ করলো। নতুন বউ তাকায় দেখে, হায় হায়, এটা আবার কেমন? বিবাহের প্রথম শর্ত লঙ্ঘন করলো, দ্বিতীয় শর্ত লঙ্ঘন করলো, স্বামীর মধ্যে দ্বিতীয় শর্ত নাই। এবার ৩ নম্বর শর্ত ছিল দৈনিক একবার কোরআন শরীফ খতম করা। ওই সাহাবী কোরআন শরীফ খতম করবে দূরের কথা, ওই সাহাবীর বাড়িতে কোনো কোরআন শরীফ হই নাই। এরকম বহু মানুষ মুসলমান আছে যার বাড়িতে কোরআন শরীফ নাই, আছে কিনা? এবার মহিলা দেখি ১ দিন ২ দিন ৩ দিন অপেক্ষা করার পর দেখে কয়লা ধুইলে যেমন কোনো ময়লা যায় না, এই স্বামীর মধ্যে কোনো পরিবর্তন নাই। ১ দিন ২ দিন ১ মাস ২ মাস ৩ মাস পার হয়ে গেল, স্বামীর এই আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই। সারা রাত মরার মতো ঘুমায়, সারাদিন গাদার মতো কাজ করে, গাদার মতো খায়, আর কোরআন শরীফগুলো ধরে না। এবার মহিলা অবস্থা বুঝতে পারলো, এই স্বামী তো আমার সঙ্গে মিথ্যে কথা বলে আমাকে বিবাহ করেছে। এখন জামাই বউয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এক বেড়ায় বইয়েরে রানী কইয়া দেয়, কি কইয়া? বেটির নাম হয়েছে বিলকিস, কিন্তু জামাই কি কইয়া দেয়? একদিন বেরিয়ে রেস্টুরেন্টে গেছে, গিয়া জামাইরে জিগায়, আচ্ছা তোমার একটা প্রশ্ন করি। কই কি? আমার নাম তো বিলকিস, তুমি আমার রানী কই এটা হকে রে? তো রোমান্টিক মোড। জামাই কই, দেখ এটা আমি সুখ খেয়ে ডাই না, দুঃখ খেয়ে ডাই। ওইটা আবার কেমন?
কয় তোরে ডাকলাম বলে চাকরানি, তো চাকরানি অনেক লম্বা, এর লেগে তোরে সংক্ষেপে রানী করে রাহি। চাকরানির চাক বাদ দা কি তোরে রানী রাহি। বইয়ে কয় ও মা গো মা, এটা জেরা জুটটা মাইনসের কোনো কাতার হই না জামাই। এখন কিছুদিন পরে বেডিও জামাই রে জানু কইয়া দেয়। কি কইয়া দেয়? বইয়ে জামাই বইয়ে কি কয়? রানী। আবার বইয়ে জামাই রে কি কয়? জানু। তো একদিন বেড়ায় জিগায়, তো তুমি আমার জানু কইয়া দাও কে? কয় জানুয়ার শব্দ অনেক লম্বা, এলেগে সংক্ষেপে তোমার জানু কইয়া দেয়। কি কর আছে না এরকম? এবার আল্লাহর হাবিবের কাছে ওই মহিলা অপেক্ষা করার পর বিশ্বনবীর দরবারে হাজির। ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী যেই 3 শর্তের মাধ্যমে আমাকে বিবাহ করেছিল, আপনার এই সাহাবীর মধ্যে 3 শর্তের কোনো শর্ত তার মধ্যে নাই। ওগো আল্লাহর নবী, আপনি আপনার এই সাহাবীকে মিথ্যে বলে বিবাহ করার কারণে আপনি দেখে কঠিন শাস্তি প্রদান করেন এবং তার সঙ্গে আপনি আমার বিবাহকে ফসক করে দেন, বাতিল করে দেন। এবার আল্লাহর হাবিব স্বামীকে ডেকে আনা হলো, বলল আমার সাহাবী, তুমি যেই 3 শর্তের মাধ্যমে এই যুবতীকে তুমি বিবাহ করেছো, তোমার মধ্যে নাকি 3 শর্ত নাই। ওই মহিলা বলে গো আল্লাহর নবী, যেই আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই সত্তার কসম করে বলি, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যেই দিনে এবং রাতে ডে নাইট আমি এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে দিনে রাতে 3 শর্ত আমি পালন করি না। আমি প্রতিদিন এই 3 আমল করে যাই। বইয়ে কয় হায় হায় হায়, মিশা কথার তো একটা লিমিট থাকে। কি কই লিমিট আছে না? এটা আউট অফ কন্ট্রোল। এটা মিশা কথার বোড়ানো হয়ে গেছে। কাদি আমল লাগে বেড়ায় ঘুমায়। আপনি কেমন, আমি কেমন, এটা আমনের চাইতে আমার চাইতে বেশি আমনের বউ আমার বউ বলা করে জানে। কারণ দূর থেকে আমনের হাদিস সাহেব মনে হইতে পারে, কিন্তু আমনে কিন্তু অরিজিনাল ফাজি সাহেব আছে না? আমনের ফিস সাহেব মনে হইতে পারে, আমনে তো আসলে ভুই সাহেব। আমনে ফুজুর হইতে পারেন মক্কার, আসলে আপনি মক্কার খেজুরও না। তাহলে আপনি কেমন, আমি কেমন, এটা আপনি বিবিজান খুব ভালো করে জানে। কথা ঠিক কিনা কন? এখন বয়ে কয় আমার জামাই আমার লগে রাইতে মরার মতো নাক দেখে ঘুমায়, নামাজ পড়লে তো আমি দেখলাম বলে কি কন? কথা বুঝেন না? রোজা রাখলে আমার সামনে আমি নিজে বাইরে বাইরে খাওয়াই, 1 শর্ত তার মধ্যে নাই। আর জামাই কি বলতেছে? এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে দিনে এবং রাতে এই 3 শর্ত আমি পালন করি না। এখন ফেস লাগছে না খুলছি? কথা বলেন লাগছে না খুলছি? কি রাগ টাক নাকি বুঝতেছি না? কথা বলেন রাগছে না খুলছি? পেস আরো খুব জমজমাট লাগছে। এবার আল্লাহ নবীর সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার বিয়ের 3টা শর্ত ছিল। তার মধ্যে 1 নম্বর শর্ত ছিল সারা রাত না ঘুমিয়ে ইবাদতের মধ্যে কাটানো, জিকির আজকার করা, নফল নামাজ পড়ে সারা রাত কাটানো। এটা ছিল আমার বিবাহের 1ম শর্ত। আমার বিয়ের 2 নম্বর শর্ত ছিল সারা বছর রোজা রাখা। আমার বিয়ের 3 নম্বর শর্ত ছিল দৈনিক 1 বার কোরআন শরীফ খতম করা। ওগো আল্লাহর নবী, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন যে এই ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, ওই ব্যক্তির আমলনামায় অর্ধেক রাত ইবাদতের সব তার আমলনামায় দান করে দেওয়া হয়। অর্ধেক রাত আপনি যদি এশার নামাজ পড়ে থাকেন, জামাতে পুরুষরা জামাতে, মহিলারা বাড়িতে, যদি এশার নামাজ পড়ে থাকেন, এটা আমার মৌলবীর কথা নয়, মোল্লার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? আপনি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির আজকার করলে যেই সওয়াব হতো, আপনার আমলনামায় সেই সওয়াব আল্লাহ পাক দান করে দেন। এশার নামাজ আদায় করার পরে আবার যদি আপনি ফজর নামাজ আদায় করেন, আল্লাহর নবী বলেন, মান সাল্লা সুবহা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু। ফজর নামাজ আদায় করলে বাকি অর্ধেক
সুতরাং যেই ব্যক্তি এশা নামাজ পড়লো আবার ফজর নামাজ পড়লো ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু, ওই ব্যক্তির আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব দান করে দেওয়া হয়। আপনি কি ভাবছেন এশা পড়বেন ফজর পড়বেন? আপনারা বুঝবেন যারা কৃষক মানুষ, 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক দান, বিনা চাষে পান। যারা মূলা চাষ করেন তারা বুঝবেন মূলা চাষ করতে হলে ক্ষেতকে অনেক খড়খড়া জর্জরা বানাতে হয়, 16 চাষ দিতে হয়। 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক দান, বিনা চাষে পান। কোন ঠিক কিনা? আরেকটা আছে না চাষ না মই, আমি মাসকলাই হই। মাসকলাই এমন একটা পদার্থ, এমন একটা বীজ, এটারে মইও লাগে না, খরানো লাগে না, পানিও দেওয়ান লাগে না। না চাষ না মই, আমি মাসকলাই হই। এই মাসকলের কোনো তেল মালিশ করা লাগে না, যেখানে ফালাইবেন সেখানেই তার গাছ হয়ে যাবে। গাছের মধ্যে ফালাইবেন, ক্ষেতের লাইনও ফলাইবেন, রাস্তার সাইডও ফলাইবেন, ফ্রিজও ফলাইবেন, মাটির গ্রান ফেলুয়ের সারা গজায়। মাথার সুদের ভিতরে যদি কয়েকটা থুয়ে দেন দেখবেন এন গাছ যাচ্ছে। কথা ঠিক কিনা কন? তাহলে আল্লাহর হাবিব বলেন এশার নামাজ পড়লাম আবার ফজর নামাজ পড়লাম, তোমার আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব দান করে দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, তার দৃষ্টান্ত হলো এরকম, যেরকম কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, যেমন তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। 3 বন্ধু সিঙ্গাপুর ঘুরতে গেল। সিঙ্গাপুর এক হোটেলের মধ্যে তারা 75 তলা উপরে একটা হোটেলের তারা রুম জায়গা পেল। তারা সিঙ্গাপুর ঘুরে, আর দিনের বেলায় ঘুরে রাতের বেলায় হোটেলের মধ্যে থাকে। একদিন তারা ঘুরতে ঘুরতে রাত 12টা বেজে গেছে। এসে দেখে এই 75 তলা লিফট বন্ধ, কারণ রাত 12টার পরে লিফট বন্ধ হয়ে যায়। এখন লিফট বন্ধ, এখন বিকল্প রাস্তা কি? কি সিঁড়ি বেয়ে উঠতে হবে। এখন তো তাদের মাথায় আয় হায়, ইস যদি একটু আগে দিতাম তাইলে 75 তলা উঠতে উঠতে ফজর আজান দিয়ে লেবো। কি করি রাত বাজে 12টা, 75 তলা আপনি কি মনে করছেন মিয়া? 5 তলা উঠলে এটকি উঠে। এবার 3 বন্ধু চিন্তা করলো কিভাবে উঠবো। এখন 3 বন্ধু পরামর্শ করলো এক কাজ কর, যেহেতু 75 তলা মনে হইলেই তো বিতে জারি মারে, ঠিক কিনা? এবার তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এবার আমরা চিন্তা করলাম 3 জনে গল্প করতে করতে উঠবো, তাহলে আর কষ্ট হবে না। এখন ঠিক করলো, প্রথম বন্ধু সে বলল ঠিক আছে, যেহেতু 3 জন আমরা একজনে একটা গল্প শুরু করো। তাহলে তাদের প্রথম বন্ধু হ্যাঁ খুব গান পারত। কি পারত? এখন হ্যাঁ গান কয়ে 2টায় ফোনে, এই একজনে 2 জনে কান্দো হাত দিয়া ফোনে একজনে কয়, আর 2 জনে গান ফোনে শুনতে শুনতে চাই দেখে 25 তলা উপরে উঠে গেছে। কয় তলা? 25 তলা। এবার হ্যাঁ গানের টেম্পার শেষ। এখন 2 নম্বর বন্ধু এবার হ্যাঁ 2টা কান্দ ধরছে। এবার হ্যাঁ গল্প কয় আর 2টায় ফোনে কইতে 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 50 তলা। কয় তলা? দেখবেন সুলুমান যেজন ভাত না খায়, তোর মায় দেখেন এই এক মোট নোলা 5-6টা জলা করে, এইটা খাইছে কাউয়ায়, এইটা খাইছে বিলায়ে, এইটা বোকাবাজিতে বাচ্চারা পুরা বাসনে ভাত খাওয়ায় না। এখন তারা কয় তলা তুলছে? 50। এখন বাকি আছে কয় তলা? আরো 25 তলা। এখন 3 নম্বর বন্ধু হ্যাঁ গানও পারে না, হ্যাঁ গল্প পারে না, হ্যাঁ জীবনের দুঃখ কয়। এ দুঃখ কয় আর এইটা আফসোস, আরে আমার খেত নিছে গা, আমার এই করছে, এইটা শুনতে শুনতে 75 তলা দুধটা উঠছে। এখন রুমের সামনে যেই খারইছে পকেটও আড্ডা দিয়ে চাবি আনছে না। হায় হায় হায়, চাবি কই? চাবি হইছে গ্রাউন্ডে, 1 তলা অফিসের মধ্যে। এবার ওরে দুনিয়ার মানুষ, আজকে তোমার 75 বছর বয়স হয়ে গেল, 25 বছর গান গাইতে গাইতে, 50 বছর গল্প করতে করতে, আর 25 বছর দুঃখ বলতে বলতে তুমি তোমার জীবনটাই পার করে দিলা। জান্নাত আছে তালা, জাহান্নাম আছে খোলা,
যদি চাবির সন্ধান চাও আজান শুনে মসজিদে যাও। যদি পড়ো নামাজ সুন্দর হবে সমাজ। যদি চাও বেহেশত নামাজ বাদ দিও না দোস্ত। যদি পড়ো কোরআন শক্ত হবে ঈমান। যদি রাখো রোজা মনটা হবে তাজা। বলুন ঠিক কিনা? দুনিয়ার কাজ ঠিকঠাক, নামাজ পড়ে টুকটাক। মসজিদ বানাইছেন কি সাগরদি বাজার না, মসজিদ বানাইছেন বড়, খালি হুইয়া তাহেন গড়। কথা ঠিক কিনা কোন? সপ্তাহে একদিন গিয়ে মসজিদে হাজিরা দেয়, সারা সপ্তাহ যায় গুল্লায়, নামাজ পড়ার খবর নাই। সপ্তাহ গুনে আইলে শুক্রবার, আঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার। সারা সপ্তাহ যায় গুল্লায়, নামাজ পড়ার খবর নাই। সপ্তাহ গুনে আইলে শুক্রবার, আঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার। ছোট বড় জুয়ান বুড়া নাই ভেদাভেদ নাই, শুক্রবারে মসজিদ যায় জুমা পড়বাল্লাই। আগে পরে সুন্নতেরি দারে না কুদার, আগে পরে সুন্নতেরি দারে না কুদার। আঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার। আরে মিয়া, তোমার যে ইমান তোমার ঘর থেকে মসজিদ নিতে পারে না, তুমি কেমনে আশা করো ইমান তোমার জান্নাত নিব? ঠিক কিনা কোন? বাড়ির পাশে মসজিদ, তোমার ইমানের এত ডাউন, এত মজবুত, তোমারে এই ইমানের ঠেলায় তোমার গড়তে আনতে পারে না মসজিদও, এই ইমান তোমার জান্নাত নিবার কি গ্যারান্টি আছে? কথা ঠিক কিনা কোন? ওরে আমার বন্ধুগণ, আজকে দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত আমরা করি না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধুমাত্র একটাই চিন্তা, টাকা আর টাকা। ঠিক কিনা কোন? খাম ছায়াতে আদরে হ্যাঁ ফজরের নামাজ হবে না, লেঙ্গি দিয়ে খেত ধান বাইরায়, মুড়ি বাইরায়। কথা ঠিক কিনা কোন? আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে আপনাদের এলাকায়? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? সকাল থেকে সন্ধ্যা সারাদিন শুধু একটাই মাত্র চিন্তা, কিভাবে টাকা হব, কিভাবে ধনী হবে, কিভাবে গোশত মাস্ত খাবো। আমার ভাইয়েরা, কুকুরের পায়খানা খাওয়া বলেন, খাওয়া কি সুন্নত নাকি হারাম নাকি ফরজ? কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, ঠিক তেমনি ভাবে হারামের টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়, অবৈধ টাকায় হরিণের গোশত কিনে খাওয়া তেমন হারাম। হারামের টাকায় গরুর গোশত কিনে খাওয়া আর কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, গরুর গোশত কিনে খাওয়া তেমন হারাম। কথা ঠিক কিনা কম? শুধু টাকার চিন্তা করি, এই জন্য কবি বলেছেন, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাবাই। কি বলেন ঠিক না? আপনার কি লড়েন না সরেন না? কেমন যেমন গোরস্থান আওয়াজ করতেছে এমন লাগতেছে আমার। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাবাই। টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে,
পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো আপন। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবা তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। এই সেই টাকা আজকে মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়, বলেন ঠিক কিনা? ওরে মানুষ, তুমি কত নিকৃষ্ট হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সম্মানিত করেছি, কিন্তু দুনিয়ায় মানুষ টাকার পিছনে পড়ে নিকৃষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। নিকৃষ্ট জানোয়ারের চাইতে অদম হয়ে গেছে। কারণ পশু পাখির মধ্যে আমাদের শিক্ষণীয় আছে, কথা ঠিক না? পশু পাখির মধ্যে যে গুণ আছে, এই গুণ যদি আমাদের থাকতো তাহলে আর মানুষ খুন হতো না, ঠিক কিনা কোন? এই পশুর গুণ না থাকার কারণে আজকে আমার দেশে মানুষ খুন হয়। শৃঙ্খলা দেখুন পিপিলিকার মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, আর লোভ হিংসা অহংকার দেখুন স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে, কথা ঠিক না? পরের সুখে জ্বলে বেশি, অন্যের দুঃখে মহা খুশি, শোনে কম রটায় বেশি, তার নাম হলো প্রতিবেশী, কথা ঠিক না? পরের সুখে জ্বলে বেশি, অন্যের দুঃখে মহা খুশি, শোনে কম রটায় বেশি, তার নাম হলো প্রতিবেশী। একবারায় জঙ্গলে গেছে গাছ কাটতে, একটা গল্প আর কি। তো গাছ কাটতে গেছে, গাছের মধ্যে জিন থাকে, দৈত্য থাকে। এমন এক কোপ দিছে বলে দৈত্য বাড়িস, সাইডে একটা পাত্তর, এটা গসা দিছে বলে দৈত্য বাড়িস। ওই গাছ টাছ কাটতো না, তুমি যা চাও তোমার তা দিব। কারণ বেড়াই চিন্তা করছে, আমি তো কাঠুরি, কাঠ বিচে খাই, যদি যা চাই তা দেয়, আরে হ্যাঁ তো আমার জীবন আর কি লাগে। দৈত্য কইলে একটা শর্ত আছে, কি? কই তুমি যে এটা পাইবা, তোমার বড় ভাই আসছে দ্বিগুণ পাইব, ডাবল পাইব। এইটা শুনে আর ভাল লাগছে না। এইটা একটা কথা হইলে আমি নয় না পাইলাম, ভাইও পাইব। হ্যার ভিতরে তো জলত আছে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে, কথা ঠিক না? এখন হ্যাঁ চিন্তা করছে ফাত্তর ফালায় লাভ নাই, এটা বাইক নিয়ে যাই। হ্যাঁ ফাত্তর বাইক নিয়ে টোফার মধ্যে নিয়ে তুইছে, ডেক্সির মধ্যে তুইছে, এই যে আগলে দিনের মাটির টোফা থুইয়া বউ, এটা কয় বউ এই যে টোফার কাছেও যাইস না তুই, তোরে আমার বিশ্বাস লাগে না। গিয়ে যদি গসা যদি মাইরা বয়, আবার যে দৈত্য কয় সাবধান, টোফার কাছেও যাইস না। তো বেড়ায় বিকালে গেছে বাজারও, বেরিয়ে চিন্তা করে টোফার ভিত্তি কী রে, আমার না হচ্ছে যাইতাম না। কারণ বেরিয়ে না করছে দেখে বেরিয়ে আরো যাওয়ার আগ্রহ জাগছে। আল হারিসু মিম্মা মুনিয়া, নিষিদ্ধ কাজের দিকে মানুষ আকৃষ্ট হয়। কারণ বেরিয়ে আস্তে আস্তে টোফার কাছে গেছে, গিয়ে হাত দিয়ে দেয় একটা পাত্তর। হায় 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 রে, এ পাত্তরের লেগে আমার না হচ্ছে, এরকম কি জিনিস আছে? বেরি কয় রে পাত্তরের মধ্যে এত ময়লা পড়া কিরি, বসা দিয়েছে বলে একটা দৈত্য পারিস। মহারানী আপনি কি চাইবেন কইন? বেরি তো হুন না, আয় হায় রে আবার কি কর, যেইটা চাই মইটা দিব। বেরিয়ে তো ডাইরেক্ট কইলেছে আমার 10 তলা বাড়ি দরকার। বেরি কইতে দেরি, 10 তলা বাড়ি দিতে দেরি নাই। তা আমার তো স্বর্ণ মন্য দরকার, স্বর্ণের চেয়ার দরকার, স্বর্ণের খাট ফালং দরকার, সব হয়ে গেছে। এখন তো এবারে সাগর দি বাজারতে বাজার করে বাইক গিয়ে বলে বাড়ি কিছুই হয় না। কারণ আগে আছেন বাড়ি সোনের টিনের, এখন বাইক গিয়া দেহে জায়গা ঠিক হয়ে আছে, কিন্তু বাড়ি তো 5 তলা 10 তলা খালি রয়েছে। এখন বাড়ি বাড়ির পিছিয়ে দিয়ে ঘুরে, সামনে দিয়ে ঘুরে, বাড়ি খুঁজে পায় না। বাড়ি করলো কেন রে? আইতে আইতে না কোনো সরকারি এই যে দেন আপনাদের রাস্তা, এ স্বপ্নের মতো না। এই যে বাইপাস রাস্তা, এর মানুষ ধান লাগাইতো, হঠাৎ করে রাস্তা হয়ে গেছে, কথা ঠিক না? তো বেড়ায় চিন্তা করে ব্যাপার কি রে, 10 তলা বাড়ি কার? বেড়ার তো বই বারিন্দা মাঝে, এই জিনিস
ইরাঙ্গ বাড়ি বই ইশারা দিছে বেড়াই তো বুঝতে পারে কেনে তোর কাম বুঝিতে না হ্যাঁ সেতে বাইতেছে তুই রে কি করছ তুই রে কি করলে কি করছি মানে 10 তলা বাড়ি দাও না হ্যাঁ জানালা খুললে দেয় পিছে 20 তলা বাড়ি কারণ হ্যাঁ যা হইব হ্যাঁ প্রতিবেশীর কি হইব ডবল হইব হ্যাঁ জানালা চাইয়ে দেয় পিছে কয় তলা 20 তলা হ্যাঁ তো মাথা ঘুরে ফুরিয়ে গেছে আয় হায় হ্যাঁ তাড়াতাড়ি আবার ফাতর ঘষা দিছে ঘষে দেওয়া কয় দৈত্য আমার একটা ঠ্যাং তুমি লোলা করে দাও বইয়ে কয় ব্যাপার কি ঠ্যাং লোলা করতে গেলে বেশি কথা কইস না আমার যদি এক ঠ্যাং লোলা হয় তাহলে আমার প্রতিবেশীর 2 ঠ্যাং লোলা আমার তো এক ঠ্যাং লোলা হইলে কোন রকম চললে বিরা খাইয়া যাইতারাম আমি দেখি হ্যাঁ কেমনে যায় হ্যাঁ কেমনে চলে দুনিয়া কথা ঠিক কিনা কম এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে বানিয়েছেন সম্মানিত করেছেন আপনি আমি মুসলমান আপনার সম্মান কত একটু চিন্তা করে দেখুন আল্লাহর হাবিব জীবনের শেষ মুহূর্তে কাবা শরীফে নামাজ তওয়াফ করতে গেলেন কাবা শরীফে তওয়াফ করে বলেন ও কাবারে আল্লাহ তোমাকে কত সম্মানিত করেছেন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কাবা শরীফে 1 ওয়াক্ত নামাজ আদায় করে 1 রাকাত নামাজ আদায় করে তার আমল নামায় 1 লক্ষ রাকাতের নেকি দান করে দেওয়া হয় 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের নেকি সুবহানাল্লাহ বলবেন না মদিনা মুনাওয়ারাতে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 50,000 নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করে দেন এবার বলেন কাবার সম্মান কম না বেশি শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন কাবা শরীফে দৈনিক 120টি রহমত নাজিল হয় 120টি রহমতকে 3টি ভাগে ভাগ করা হয়েছে কয়টি ভাগে সিত্তুন আলী তাইফিন যেই ব্যক্তি কাবা শরীফকে তওয়াফ করবে ওই ব্যক্তির আমল নামায় 60টি রহমত বর্ষিত হয়ে যায় আর বাউন আলীল মুসল্লিন যেই ব্যক্তি কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করবে ওই ব্যক্তির আমল নামায় 40টি রহমত বর্ষিত হয়ে যায় ওয়া ইশরুন আলিন নাজিরিন যেই ব্যক্তি কাবা শরীফের দিকে সরাসরি তাকাবে ফেস টু ফেস তাকাবে আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় 20টি রহমত বর্ষিত করে দেন আল্লাহর হাবিব বলেন কাবা আল্লাহ তোমাকে কত সম্মানিত করেছেন কিন্তু তুমি শুনে রেখো তুমি বুঝে রেখো তোমার কাবা শরীফের চাইতে একজন মুসলমানের সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি কাবা বুনিয়াদে খলিলে আজারাস দিল গুজারগা হ্যাঁ জলিলে আকবরাস কারণ কাবা নির্মাণ করেছে একজন মূর্তি পূজকের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা ছিলেন একজন মূর্তি পূজারক আর মানুষকে তৈরি করেছেন খলাকতু বিয়াদাইয়া আল্লাহ বলেন আমি মানুষকে ফেরেশতার মাধ্যমে নয় বরং আমি আল্লাহ নিজ কুদরতি হাতে মানুষকে সৃষ্টি করে দিয়েছি এই মানুষের সম্মান আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছে এবার ওই সাহাবী বলতেছে আমার নবী আমার বিয়ের তো প্রথম শর্ত ছিল সারা রাত কি করা নামাজ আদায় করা কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে কয় হুজুর আমরা নামাজ আপনাদের মতো দেখাই না নামাজ পড়ি না নামাজ না পড়লেও আমাদের ইমানটা ঠিক আছে এমন আছে না হ্যাঁ বলে নামাজ পড়েন আর ইমান বলে ঠিক আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায় এত ধমকি হাদিসে এসেছে আর হ্যাঁ কয় নামাজ না পড়লে কি আছে আমি কি ভাই তোমার ইমান ঠিক আছে কারণ কি কারণ তোমার সম্মান এত বেশি জুতা দা বাইরে এলেও তোমার ইজ্জত যায় না এমন লোক যায় কয় যে নামাজ না পড়লে ইমান ঠিক আছে তো বুঝে নিবেন হ্যাঁ জুতা দা বেরলো হ্যাঁ ইজ্জত যাইতো না হ্যাঁ সেই তরিকের লোক তো এক বন্ড ফির গেছে এক মুড়িদের বাড়িতে দাবাত খেয়ে জোরে নামাজের আজান দিছে হুজুর নামাজ পড়তেন না কই যাও তুমি গিয়ে নামাজ পড়ো গা আমনে পড়তেন না আমি তুঙ্গর মতো এত দেখাই না নামাজ পড়ি না আমরা শরীয়তের নামাজ পড়ি না আমরা মারেফতের লোক আমরা মনে মনে নামাজ পড়ি কেমন নামাজ পড়ে এমন চিন্তা করলো এটা আবার কেমন রে মনে মনে নামাজ পড়ে তো হুজুর যদি মনে মনে নামাজ পড়ে তো হুজুর মনে 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 ফসরা পায়খানাও করে কি করি নামাজ যদি মনে মনে পড়তারেন তো ফসরা পায়খানা তো মনে মনে করতে পারে আছে ঠিক না এমন হ্যাঁ নামাজ পড়া বাইর গিয়া দিয়ে হুজুরে বইয়ে দিস হুজুর নামাজ পড়ছেন না তুঙ্গর মতো দেখাই না নামাজ আমরা পড়ি না
আমরা মারেফতের লোক, আমরা ভিত্তি ভিত্তি নামাজি। কয় হুজুর আমনে ভিত্তি ভিত্তি নামাজি হলে কি হবো, আমনে তো উর্ফে উর্ফে বেনামাজি। কি কয়? এমন চিন্তা করছে মুড়িদে, এই হুজুরটা একটু সাইজ করো লাগবো। কি করো লাগবো? এখন কেমনে সাইজ করন যায়? এখন কয় হুজুর আঙ্গর বাড়িতে একটা গোড়া আছে, এই গোড়ায় বাচ্চা দেয় না, আর আপনি একটু পানি ফুটে দিলে একটু বাচ্চা কাচ্চা দিত। তো ফিস সাহেব চিন্তা করছে এটা কোনো বিষয় হইলো, হুদি মায়ে কোনো বাচ্চা হইলে না হলে নাই। আমি একবার কয়দিন আগে দাওয়াত খাইছি, এক মাইয়া পরীক্ষা দিব মেট্রিকে। কারণ পরীক্ষা দিছে পরে, পরীক্ষার আগে আমরা খুব ভালো করে খাওয়াইছি। কেরে? কারণ খাওয়াইলে হুজুরে দোয়া করলি ফাঁস। এখন তো কদিন পরে উনি সেরি বেলে ফেল করছে, আমি এই এলাকাতে যাই না। আমি গেলে যদি আবার খাওয়ানোর টিয়া ফেরত নেয়, তবে আমাদের দাওয়াত খাওয়াইছিলাম ফার্স্ট করতে ফেলই করছি না। এখন হুজুরে চিন্তা করলো যে অন্তত একটা ফু দিলে আমার সমস্যা কি, বাচ্চা হইলে না হইলে নাই। কারণ কাইন আমার আস্থা বলো যাই, আস্থা বলো গেছে, আস্থা বলে গিয়া দেহে হুদা গরু আর গরু। কয় হুজুর এক পাইতে ফু শুরু করেন, তাই না ফু দিমু কই? কয়ে যে আমার গোড়া কইতে দিস গরু। আরে না এই তুই গোড়া হই না, তুমি কিছু কম দেহ দেও না, তুমি লেঙ্গুর কেমন গোড়া লেঙ্গুর আর গরু লেঙ্গুর বুঝো না? এটা গোড়া না, এটা হচ্ছে গরু। কয় হুজুর আপনি আসলে বুঝছেন না, এটা উর্ফে উর্ফে গরু কিন্তু ভিত্তে ভিত্তে গোড়া। কি উর্ফে উর্ফে গরু ভিত্তে ভিত্তে গোড়া? কারণ ফিস সাহেব এই তুই আমার বোধাই পাইছ রে, যেটা উর্ফে উর্ফে গোড়া হয় গরু হয়, ভিত্তি ভিত্তে আবার গোড়া হয় কেমনে? এমন হ্যাঁ কয় হুজুর যেটা উর্ফে উর্ফে বেনামাজি হয় এটা আবার ভিত্তে ভিত্তে নামাজি হয় কেমনে? যেটা উর্ফে বেনামাজি ভিত্ত বেনামাজি। কি করেন ঠিক কিনা? হ্যাঁ নামাজ পড়ে না। কয় হুজুর নামাজ পড়ে গেতাম, আমার একটা বাবা আছে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি কি আসলে তুমি খাজা বাবার লোক, তুমি গাঞ্জা করে লোক? কিরামান কাতিবিন তোদের পাইবে যেদিন, কিরামান কাতিবিন তোদের পাইবে যেদিন, ডান্ডা মাইরা কইব জাহান্নামে ডুব, তোরা দুনিয়ায় ছিলে গাঞ্জা করের লোক, তোরা দুনিয়ায় ছিলে গাঞ্জা করের লোক। আরেক বন্ধু গান কয়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায় তরিকার বায়ো, মরণ কালে ঢোলবাসি বাজায়, কলেমা কালাম বাই, কলেমা কালাম বাই, কোনো কিছু দরকার নাই, কলেমা কালাম বাই, কোনো কিছু দরকার নাই, আমার মুর্শিদের গুণগীতি গায়ো তরিকার বায়ো, মরণ কালে ঢোলবাসি বাজায়ো। ওরে শরীয়তের মোল্লাগণে বহু কষ্ট দিল মনে, ওরে শরীয়তের মোল্লাগণে বহু কষ্ট দিল মনে, তাদের ফতুয়া না শুনিও তরিকার বায়ো, মরণকালে ঢোলবাসি বাজায়ো। এর স্বপ্ন কি? মরণকালে ঢোলবাসি বাজাইতো। তোর মরণকালে জুতা দাবাই রাইব ফেরেশতায়ো, তোরে গারো দইরা জাহান্নামে দিব। ঠিক কিনা কর? তোর মরণকালে জুতা দাবাই রাইব ফেরেশতায়ো, তোরে গারো দইরা জাহান্নামে দিব। হ্যাঁ দোয়া করে, হ্যাঁ মরণকালে বলে কি ডোল তবলা বাজায় বিদায় দিত। অথচ নবীজি বলেন যার জীবনের শেষ বাক্য হবে কালিমা ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এই যে এটা হচ্ছে রজব মাস। কি মাস? এই মাসেই রমজানের এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ পাক নামাজ উপহার দিয়েছে। কত ওয়াক্ত? আল্লাহর হাবিবকে মেরাজে, এই মাসের মেরাজ মাসে, মেরাজের এই পবিত্র মাসে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিলেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ, মুসা নবী জিজ্ঞাসা আল্লাহ আপনার কি দিছে? এই যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আপনারা আশ্চর্য হবেন। এই পৃথিবী থেকে মাটি থেকে 3 জন নবী আসমানে গেছেন। বলেন কয়জন নবী? একটু আস্তে কম। একবার কয় হুজুর মাঝে মধ্যে সুবহানাল্লাহ জোরে কয়েন। আমি বললাম কেরে কাহা? কয় হুজুর গতকাল যেই ফেস লাখ জিন বাইত বইয়ে জাগা হই দেয় না। বললাম কেরে? কয় জিয়ে জামার বাইতে বাইতে জিগা মা আব্বাই কই? কয় সাগর দিকে অজ গেছে নাকি?
তোর আব্বাই যে বিজার মা ওয়াজ যাই বুঝি সার চলে গিয়া দেখে চা খায় আর পান খায়। পরে রাত 12টা বাজে ওয়াজ শুনে বাইর গেছি, বই আর দরজই খোলে না। বই জামাই কয় আমি ওয়াজ চাইছি, বইয়ে কয় বিশ্বাস করে তুমি ওয়াজের লোক না, তুমি কি না ওয়াজের লোক না। কয় হুজুর এরপর থেকে প্রতিজ্ঞা করছি আমনে সুবহানাল্লাহ জোরে জোরে কইবেন, আমিও জোরে জোরে ঠিকঠাক কমু। বইয়ে পাশে থায় মাইকটা শুনলে কইব যে আসি কি কোন। তো যারা ঠিকঠাক জোরে কইবেন বাড়ি উলি শুনবো যে আমার জামে সাহস করো না, ওয়াজও আছে কই আছে কি কোন। কথাটা কি সরকারি না দরকারি? এবার আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ, আসমানের সাক্ষাৎ। আপনারা শুনলে আশ্চর্য হবেন, 3 জন নবী আল্লাহ পাককে আকাশে নিয়েছিলেন। কয়জন নবী? কি 3 নবী আসমানে গেছে। একজন নবী আসমানে গেছেন, আবার আসমান থেকে মাটিতে ফেরত আসলেন। সেটা হচ্ছে কে? আপনার আমার নবী। আপনার আমার নবী মেরাজে আকাশে গেছেন, আবার অল্পতম সময়ে জমিনে অবতরণ করেছেন। আরেকজন নবী আকাশে গেছেন, ওখান থেকে ফেরত আসতে পারে নাই, ওখানেই তিনি ইন্তেকাল করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি 4র্থ আসমানে ইন্তেকাল করেছেন। আরেকজন নবী ঈসা আলাইহিস সালাম, তিনি এখনো পর্যন্ত আসমানে আছেন। কি বলেন? এখনো পর্যন্ত আসমানে আছেন। কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়ার আগে শেষ নবীর উম্মত হয়ে, সাবেক নবী হয়ে, উম্মত হয়ে আমাদের নবীর উম্মতে পৃথিবীতে আসবেন। কয়জন নবী গেছেন? 3 জন। আমাদের নবীকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিছে। তো মুসা আলাইহিস সালাম জিগায় আল্লাহ আমাদের কি দিছে? তো মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমার 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় হায় হায় হায়, আমাদের উম্মত জীবনও 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না। মুসা নবীর আমলে নামাজ ছিল 3 ওয়াক্ত। কত ওয়াক্ত? মানুষ ছিল শক্তিশালী। মুসা নবী কয় আমার উম্মত বনি ইসরাইল হ্যাঁ করে 3 ওয়াক্তই পড়াইতে পারছি না, আর আমাদের উম্মত 50 ওয়াক্ত জীবনও পড়তে পারতো না। সব হইতে জাহান্নামে যাইব। কই যাইব? এক কাজ করেন, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহরে গিয়া কইন আল্লাহ আমাদের কিছু নামাজ কমাই দিব। তাঙ্গর নবী আল্লাহর কাছে আবার গেছে, পরে আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। এবার কত ওয়াক্ত হয়েছে? 45 ওয়াক্ত। আবার আমার পথে সাক্ষাৎ। মুসা নবী কয় কি খবর? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত মাত্র কমাইছি। আবার যাই, আমি আপনার আগের নবী, আগের সিএমের অভিজ্ঞতা বেশি না নতুনটার অভিজ্ঞতা বেশি? মুসা নবী কয় আমি বনি ইসরাইল গারতারা নবী, কারণ ছাগল ফলে ফাগলে, হাঁস ফলে গাবরে, কবুতর ফলে না করে। তো নবীরাও ছাগল ফলছে কেন? কারণ উম্মত যে গাউরা ছাগলের মতোই গাউরা, হেরা নামাজ এদিকে টান দিয়ে এইদিকে আইব। এখন মুসা নবী কয় আমনের আগের নবী আমি, আমনের এই উম্মত সাজানোর অভিজ্ঞতা আমার অনেক বেশি, জীবনও 45 ওয়াক্ত পারতো না। আপনি আল্লাহর কাছে আবার যান, আরো কমাই। তো নবী আবার গেছে, পরে আরো 5 ওয়াক্ত কমাইছি। এবার কত? 40। আমার অঙ্কে কাঁচা। এক ফলাই বেলে পরীক্ষার রেজাল্ট দিছে। কয় আব্বা পরীক্ষার রেজাল্ট দিছে। কয় কি রেজাল্ট? একের লাগিয়ে 100 পাইছি না। কত লাগিয়া? তার মানে কত? 99। বাপে পোলার এই কথা শুন না যে একের লাগিয়ে 100 পাইছে না, সাগুটি বাজারে হোটেল রিজার্ভ করলিস, সব মিষ্টি তাঙ্গ এলাকার দিবি। এখন মিষ্টি খাওয়ায় শেষ। এখন ফলার মার্কশিট, রেজাল্ট শিট আনছে, আইন না দেয় 2টা সৈন্য পাইছে। কি পাইছি? কি রে তুই না বলে একের লাগে 100 পাইছিস না? আমি সৈন্য। ঠিক ওই তো আছে। কেন এক বয়ালি তো 100 লইলি? কি বয় লইলি? এক বয়লে 100 লইলে। তো মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে আল্লাহ তাআলা 40 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম তো এইটাও পারতো না, আল্লাহর কাছে আবার যান। তো আবার গেছে, এইভাবে 9 বার গেছে। কয়বার? 9 বার। কমতে কমতে 5 নং 45। এবার আছে কত? 5। এবার মুসা নবী জিগায় কত? 5। কই এটাও পারতো না। আপনি আল্লাহর কাছে আবার যান। নবী চিন্তা করছে প্রত্যেকবার গেছি পরে কমাইছে কত? প্রত্যেকবারে কমাইছে কত? 5 কইরা। এবার যদি যাই তো কমাইবো কত? 5 হয়তো কমাইবো, কারণ ধারাবাহিকতা আছে না মিয়া। চিন্তা করছে নামাজ হয়ে থাকতো না মুসা নবী কথা শুনলে। এবার নবী আর যায়ও না, লড়েও না, সরেও না। আল্লাহ পাক নবীর এই মনোভাব বুঝতে পারলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলো আমার হাবিব রে,
আমি তো আপনাকে 50 ওয়াক্তই দিয়েছিলাম, কিন্তু আপনার অনুরোধে কমাইতে কমাইতে 5 ওয়াক্তই করে দিলাম। কিন্তু আপনার কোনো উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দিবেন। তাহলে এই মেরাজের রাতে নবীজি কোথায় গেছে? কোথায় গেছে? আসমানে গেছে এই মাসে। কিন্তু আজকে বিজ্ঞানের যুগ। কিসের যুগ? আমরা বিজ্ঞানকে ইসলামের চাইতে বেশি মানি, কথা ঠিক না? অথচ ইসলাম ছাড়া বিজ্ঞান হচ্ছে অজ্ঞান। বিজ্ঞানের কোনো বেলই নাই। বিজ্ঞানের কি নাই? বেল নাই ইসলামের কাছে। এক বেড়ার বউ, কি আপনাদের কি ওয়াজ ভালো না? শেষ করে দিই। এক বেড়ার বউ, জামাই বউ কাইজা লাগছে। কি লাগছে? কাইজা লাগে ন। আজকে আমার একটা তাবিজ দিয়ে যাবো আমি। এক বেরিয়ে গেছে, কবিরাজ গেছে, কবিরাজ বসে কয় কি? কয় জামাই হুদা মারে, হুদা আমার ফিডায় ঘুষায় কিলায়, আমার ফিট মুটে রাখছে না। কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজে একটা ওষুধ দিছে। কি দিছে? পানি ফোড়া দিছে। কয় জামাই যখন কাইজা লাগবো এটা মুহ দিবেন। কই দিবেন? ও মা বোনেরা হুনে রাখেন, যদি আজকে এই ওয়াজতে হিরো শিখতে দেন, সংসার আজকে শান্তি হইব। কি হইব? কারণ আমার নাম হচ্ছে যুক্তিশাহী। যুক্তি না শিয়াই গেলে বলবেন কি শিয়াই গেছে, কথা ঠিক না? এখন কবিরাজে পানি ফেরা দিছে, জামাই এজন কাইজা লাগবো এটা মুহ দিবেন। শর্ত আছে আরেকটা। কয় কি? এটা গিলতেও পারতেন না, ফালাইতেও পারতেন না। তার মানে যদি মুহের ভিতরে পানি দেয় তাইলে আর কথা বাড়িত না, আর কথা যদি না বাড়িত কাজ্যই হইতো না। তার মানে জামাই ধরে কাজ্যেরা হয় কথার লাগে, কি লাগিয়া, কথা ঠিক কিনা কোন? এখন ও জামাই বউ, এখন জামাই বউ জোরটা লাগছে। এখন বয়ে কয় তোমার মতো বজ্জাত মার্কা স্বামীর সাথে আমি আর সংসারই করতাম না। এই বেডিং পত্র লিয়ে বেরি বাড়িস। বাইরে হওয়ার পরে সকাল গেছে, দুপুর গেছে, সন্ধ্যা গেছে, বেড়ায় সাইয়া দেয়া দরজা মেয়ে দেখে টোহা দেয়। বেড়ায় তো লেপ মুড়িতে ঘুমাইস শীতের রায়। এখন দরজা মেয়ে টোহা দেয়। কেনা রে? আমি ওই। আমি কেনা? আমনের জান। কে রে তুই না গেছত গাইছত কে রে? আসলে আমি তো ভুলেই গেছিলাম গা যে আমনে যা আমার বাহের বাইর ঘর জামাই থাকেন। কি ঘর জামাই যে তান? আসলে আমি যে গেছি, কিন্তু এটাই তো আমার বাহের বাইরে, আমি জামুই কই। আমনি তো ঘর জামাই, আমনি যাবার কথা, কথা ঠিক না? তো আজকে এই বিজ্ঞান, ইসলাম ছাড়া বিজ্ঞান অজ্ঞান। বিজ্ঞান হয়েছে ঘর জামাই। বিজ্ঞান কি জামাই? বিজ্ঞান ফেরত গিয়ে আবার কোরআনের কাছে আয়। কারণ বিজ্ঞানের অসংখ্য থিওরি ভুল। বাটান রাসেল এক বিজ্ঞানী আছে, বাটান রাসেল এক বিজ্ঞানী আছে, হ্যাঁ গবেষণা করেছে মুরগি আগে না, মুরগি ডিম আগে। আল্লাহ আল্লাহ যদি একটা থাকে তাহলে আল্লাহরে বানাইছে কেডা? হ্যাঁ এটা খুঁজে পায় না। কি কইল? আল্লাহ যদি থাকে তা আল্লাহরে বানাইছে কেডা? এরকম বহু প্রশ্ন। কারণ আল্লাহরে নিয়ে অনেক মতভেদ আছে। কারণ হিন্দুরা অনেক খোদায় 33 কোটি খোদায় বিশ্বাস করে, ইহুদিরা 2 খোদা, খ্রিস্টানরা 3 খোদা, আমরা মুসলমান 1 খোদা, কথা ঠিক না? বিশ্বের যত বনি আদম শোন দিয়া মন, বিশ্বের যত বনি আদম শোন দিয়া মন, হাজার স্রষ্টা নয় রে সৃষ্টির স্রষ্টা যে একজন। কেউ বা মানে বাইবেল তৌরাত, কেউ বা মানে গীতা, কেউ বিশ্বাসী 3 খোদা, কেউ 33 কোটি দেবতা, এক আল্লাহকে বিশ্বাস করে বিশ্ব মুসলমান। তাদের কাছে প্রমাণ আছে পবিত্র কোরআন। আল্লাহ যদি হতো রে ভাই হাজার কিংবা কোটি, লন্ডভন্ড হয়ে যেত বিশ্ব সোসাইটি। আল্লাহ সত্য, নবী সত্য, সত্য যে কোরআন, এ বিশ্বাসে বিশ্বাসী ভাই আমরা মুসলমান, কথা ঠিক না? আমি যে চেয়ার এই চেয়ার বানাইছে একটা মিস্ত্রি, ঠিক না? এখন এই চেয়ারটা মিস্ত্রি বানা হাতুড়ি দিয়া, রড পেরাক দিয়া, ফুলের মালা দিয়া যদি চেয়ারের কাছে কয় বাবা চেয়ার তুমি আমারে বাঁচাও, আপনি কইবেন 2টা কারণ, হয়তো বা গাঞ্জা খাইছে আর না ফাবনাতে ফলাই বসে, কথা ঠিক না? তো এই যে যারা মূর্তি নিজে হাতে বানায়,
সিয়ার মতো তো বানায়, কি করি? আবার এটার পিছে কি কয়, মাথায় ঠিক নেই, কথা ঠিক না? এখন এই বিজ্ঞান ইসলাম ছাড়া হচ্ছে অজ্ঞান। এক বিজ্ঞানী কয় যে পৃথিবী সব ঘুরলাম, সব কিছুই দেখলাম, তো আল্লাহরও তো দেখলাম না, আল্লাহ কইতায়। আরেক বিজ্ঞানী নাম হচ্ছে গ্রিক দার্শনিক বিজ্ঞানী, নাম হচ্ছে টলেমি। তিনি বলেছেন যে পৃথিবীতে শুধু সূর্য ঘুরে। কি ঘুরে? সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে, আর কিছুই ঘুরে না। এই বিশ্বাস 250 বছর তারা লালন করেছিল। কত বছর? 250 বছর পরে আরেক বিজ্ঞানীর জন্ম হয়েছে, তার নাম হচ্ছে নিকোলাস কোপারনিকাস। উনি আবিষ্কার করছেন না আসলে সূর্য ঘুরে না, আসলে পৃথিবী ঘুরে। কেরা ঘুরে? এখন তো এক বিজ্ঞানী 250 বছর এক বিশ্বাসের উপর ছিল, এই বিজ্ঞানীর মতবাদ শেষ, আরেক বিজ্ঞানীর জন্ম চিন্তা করছে হ্যাটটা ভুল। কি কয়? সূর্য না পৃথিবী ঘুরে। এক গাঞ্জা করে কয় আসলে পৃথিবী ঘুরে না রে, আমি কাল্লা 2 বোতল খেয়ে দেখছি আমার সামনে পৃথিবী ঘুরে। তো মুফাসসিরিনে কেরাম কয় আসলে ঘুরে কোনটা? কয় আসলে বৈজ্ঞানিকের মাথা ওই ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, আসমান, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুই তার আপন আপন কক্ষে সব ঘূর্ণায়মান। ওই দুনো বিজ্ঞানী ভুল করছে, তাদের দুনো থিওরি ভুল। এই কোরআন যখন নাজিল হলো, বিজ্ঞানী গবেষণা করলো, দেখলো আসলে সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, ট্রাইটন, নেপচুন, চেরন, গ্যালাক্সি সব ঘুরে। এখন কোরআনের কথাই সঠিক হলো। কথা ঠিক না? আজকে বিজ্ঞানীরা বলে বিজ্ঞান তো গেছে চাঁদে 1969 খ্রিস্টাব্দে, আজ থেকে 57 বছর আগে 3 জন বিজ্ঞানী চাঁদের মাটিতে গেছে। কয়জন? নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, মাইকেল কলিন্স। কয় বিজ্ঞানী? 3 জন বিজ্ঞানী চাঁদের মাটিতে গেছে অ্যাপোলো 11 চন্দ্রযানের মাধ্যমে। চাঁদের মাটিতে গিয়া নীল আর্মস্ট্রং তিনি চন্দ্রযান থেকে মাটিতে, চাঁদের মাটিতে পা রাখছে। ওখান থেকে এসে তিনি 3টা রিপোর্ট পেশ করেছেন যে চাঁদের মাটিতে অক্সিজেন নাই, শ্বাস ফেলার পরিবেশ নাই, সুতরাং চাঁদের মাটিতে মানুষ বসবাস করতে পারবে না। 2 নম্বর, চাঁদের মাটিতে উর্বরতা শক্তি নাই, কোনো ফসল হবে না। 3 নম্বর, চাঁদের মাটিতে চাঁদের মাঝখানে চিরা দাগ, মাঝখানে ফাটা। সেখান থেকে মাটি এনে তিনি এই পৃথিবীতে এসে তিনি পরীক্ষা করে দেখলেন ইকতারাবাতিস সাআতি ওয়া শাক্কাল কমার। এই আয়াতের তাফসীর খুলে দেখে আজ থেকে 14 বছর আগে বিশ্বনবীর হাতের ইশারায় এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এই অবস্থা দেখে ওই নীল আর্মস্ট্রং সাথে সাথে কালিমাবুল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে সেই বিজ্ঞানীরা বলে ইসলাম আসল নয়, আসল হচ্ছে বিজ্ঞান। আজকে ডাক্তাররা যেইভাবে মানে, হুজুররা এইভাবে মানছে, মানে না। ঠিক না? ডাক্তাররা কইছে সকালে 3 কিলো, হুজুরে যখন নামাজ পড়তো, নামাজ পড়লে রুকু সেজদা দিলে 3 কিলো আটার সমান, এইটা মনে না, সকালে পরে আড়ে। আল্লাহকে খারো, মৌলবীর কথা শুনতে না, তো ডাক্তার দিয়ে তোর ঘুরে কবর নেয়া। কথা ঠিক না? আরে তোমার বিজ্ঞান তো গেছে খালি চাঁদে, আর আমার নবী হচ্ছে সেই নবী। এই চাঁদ হচ্ছে মাত্র 2,32,000 মাইল দূরে। কত? আর সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। এই বিজ্ঞান গেছে খালি মাত্র চাঁদে 2,32,000 মাইল দূরে। আর আপনার আমার নবী এমন নবী যিনি 2,32,000 মাইল দূরে চাঁদ নয়, 9,30,00,000 মাইল দূরে সূর্য নয়, টাইটন, নেপচুন, চেরন নয়, সব কিছুকে পেরিয়ে গিয়ে 7 আকাশ পড়ে আরো সে আজিম ভ্রমণ করেছেন, যা পৃথিবীর কোনো বিজ্ঞানের পক্ষে তো সম্ভব নয়। এই ইসলাম হচ্ছে সবচাইতে সর্বাগ্রে। এই বিজ্ঞান ইসলামের কাছে মাথা নত। বলতেছিলাম ওই সাহাবীর কথা মনে আসেনি? ওই সাহাবী, ওই বিবাহের প্রথম শর্ত ছিল সারা রাত ইবাদত করা। নবীজি বলেছেন এশা পড়া, ফজর পড়া মানে সারা রাত ইবাদত করা। আসলে আমার বিদায় ঘন্টা এসে গেছে, সংক্ষেপ করে দিচ্ছি। এবার সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার বিয়ের 2 নম্বর শর্ত ছিল সারা বছর রোজা রাখা। কোন বছর? সারা বছর রোজা রাখা। ওগো আল্লাহর নবী, আপনার জবান থেকে আমি শুনেছিলাম মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল
কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, যেই ব্যক্তি রমজান মাসে ফরজ রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, ওই ব্যক্তির আমল নামায় সারা বছর রোজার সওয়াব দান করে দেওয়া হয়। রমজানের রোজা রাখবেন, এরপরে শাওয়ালের রোজা রাখবেন, নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় সারা বছর রোজার সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এমন কিফটা দেখছি না, 10টা টিয়া অত খুঁজছি না। সুবহানাল্লাহ কইবেন, মরলে গিয়া বুঝবে না, হায় রে যদি আরেকটা বার কই দিতাম তো গাছ আরেকটা হইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি একটা নেক কাজ করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক কাজকে 70 গুণ 10 গুণ বৃদ্ধি করে দেন। তাহলে আপনি যদি 1 রোজা রাখেন, 1 রোজা সমান সমান 10 রোজা। কয় রোজা? 2 রোজা রাখা মানে 20, 3টা মানে ঘুমাইতেছেন নাকি আপনারা? আবার 10 রোজা রাখা 10 10 মানে 100, 20 রোজা রাখা মানে 200, 30 মানে 300। তার মানে রমজান মাসে 30টি রোজা রাখলো, ওই ব্যক্তি যেন 300 রোজা রাখলো। কত? যদি আমার 2 দিন যে হুজুরে কইছি কি আমরা পাইছি কি। এরপরে শাওয়াল মাস, কি মাস? রমজানের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখলে আপনার 60 রোজা। তাহলে রমজানের 300, শাওয়ালের 60, মোট কত হলো? 360। এবার বছর হয় কয় দিনে? আমনগর এলাকার 360 দিন হয়, কিন্তু আঙ্গর মুনুর দি 365 দিন হয়। বছর কয় দিনে? 365 দিনে। এর মধ্যে 5 দিন বাকি থাকে, 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? একটা হচ্ছে রোজার ঈদের দিন, আর একটা বকরিদের দিন, এরপরের 3 দিন, মোট কয় দিন? বছরে 5 দিন রোজা রাখা হারাম। সাহাবীর 2 নম্বর শর্ত ছিল সারা বছর রোজা রাখা। ওই সাহাবী কয়, ওগো আল্লাহর নবী, আপনি তো কইছিলেন রমজানের রোজা রাখলে, শাওয়ালের রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব। আমি তো রমজানের রোজা রাখিয়া শাওয়ালের রোজা রাখিয়া পরে বিয়েটা করছি। কি কইল? এবার সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার বিয়ের 3 নম্বর শর্ত ছিল দৈনিক 1 বার কোরআন শরীফ খতম করা। কয়বার? ওগো আল্লাহর নবী, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম যেই ব্যক্তি সূরা ইখলাস, কোন সূরা এটা? আবার কোন সূরা? কুল হুয়াল্লাহ। মাশাআল্লাহ, কুল হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বি বলেন, যেই ব্যক্তি ইখলাস কুল হুয়াল্লাহ সূরা একবার তেলাওয়াত করেছে, ওই ব্যক্তির আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করা হয়ে গেছে। 2 বার পড়লেন 20 পারা, 3 বার পড়লেন 30 পারা। এবার কোন সাগরদীর মাদ্রাসার কোরআন শরীফ কয় পারা? তার মানে হলো যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 3 বার তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করে দেওয়া হয়। তাহলে এই যে মাদ্রাসা সাগরদী তালিবুল কোরআন মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় কি শেখানো হয়? 1 আর 2, জবা আর জুই, 3 আর 4, মায়ের গলার হার, 5 আর 6, বাঘ দেখে বয়, 7 আর 8, পুকুরের ঘাট, 9 আর 10, খেজুরের রস। এমন রস এই মাদ্রাসায় শেখানো হয় না। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই দেশ, গ্রিন বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড, এমন শিক্ষা দেওয়া মাদ্রাসায় হয় না। এই মাদ্রাসায় এলমে দ্বীন কোরআন হাদিস মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, ঠিক না? আপনারা জানেন গোটা পৃথিবীতে একটা খেলা হয়, জানেন তো? কি খেলা? ফুটবল বিশ্বকাপ খেলা, জানেন তো? আপনারা কি জানেন এই ফুটবল বিশ্বকাপ খেলা হয় কয় দলে? এই ফুটবল বিশ্বকাপ খেলা হয় 32 দলে। কয় দলে? 32 দলে। এই সামনে খেলা হবে 48 দলে। এই 32 দল ফুটবল বিশ্বকাপ খেলা হয়। এই খেলার আগে একটা বাছাই পর্ব হয়। কি হয়? এই বাছাই পর্বে যারা টিকে তারাই হয় 32 দলের এক দল। এই বাছাই পর্বের আগে আরেকটা প্রাক বাছাই পর্ব হয়।
আমাদের বাংলাদেশের টাইগাররা ওই প্রাক বাছাই পর্বেই তাদের বেল নাই, কি নাই? ক্রিকেট বিশ্বকাপ খেলা হয় 10 দলে, কয় দলে? আজ পর্যন্ত স্বাধীনতার 55 বছর পার হয়ে গেল, তারা বিশ্বকাপ দূরের কথা একটা ছায়ের কাপও আনতে পারছে না, কি পারছে না? অথচ তাদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে, কয় টাকা? আমাদের এই বাংলাদেশ 2 কারণে চ্যাম্পিয়ন, কয় কারণে? এক কইছে 2 নম্বর কাম করে 1 নম্বর হইছে, কয় নম্বর? বাজেট হয় মেট্রিক টন, এমপি 5 টন, চেয়ারম্যান 5 মন, মেম্বার 5 কেজি, নেতারা 5 পোয়া, আর আমরা জনগণ 5 মোয়া। সৌদি আরব চোর ধরার মেশিন ফিট করছে, কই 1 ঘন্টা পরে সাইডে চোর ধরছে মাত্র 2টা ধরা পড়ছে। পাকিস্তানে ফিটিং করছে 1 ঘন্টা পরে 10টা, ভারতে ফিটিং করছে 1 ঘন্টা পরে সাইডে 20টা চোর ধরা পড়ছে। বাংলাদেশের ফিটিং করে দেয় 1 ঘন্টা পরে চোর ধরার মেশিনই চুরি হয়ে গেছে গা, কি হয়ে গেছে গা? চোর ধরার মেশিনই চুরি হয়ে গেছে গা। তাহলে আমাদের এই বাংলাদেশ 2 কারণে চ্যাম্পিয়ন, কয় কারণে? একটা হচ্ছে 2 নম্বর কাম কইরা চুরি চামারি করে 1 নম্বর, আর একটা হচ্ছে কোরআনের মাধ্যমে 1 নম্বর। 32 দল ফুটবল বিশ্বকাপে 1 দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়, 10 দল ক্রিকেট বিশ্বকাপে 1 দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কিন্তু স্বাধীনতার 55 বছরে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাকে 32 দল ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই, 10 দল ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই। অথচ খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা বাজেট দেওয়া হয়, কিন্তু আমাদের এই মাদ্রাসার হিফজ বিভাগের ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা, যাদের জন্য সরকারের 1 পয়সা বরাদ্দ নাই, তারা পৃথিবীর 32 দেশ নয়, 10 দেশ নয়, 103 দেশকে পেছনে ফেলে, 113 দেশকে পেছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা উড্ডীন করেছে। এই কোরআনে কারিমের মাধ্যমে গোটা বিশ্বের মাঝে বাংলাদেশ এমন একটি দেশ, বাংলাদেশ লেখার মতো জায়গা মানচিত্রের মধ্যে নেই, কিন্তু সেই বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে কেউ চিনে না, শুধুমাত্র কোরআনের কারণেই গোটা বিশ্বের মাঝে বাংলাদেশ পরিচিত। কথা ঠিক না? আজকে আমার দেশের যুবকরা কয়, হুজুর আমি মেসির ভক্ত, আমি নেইমারের ভক্ত। আরে মিয়া, তুমি তো মুসলমান, তোমার মেসি নেইমার খ্রিস্টান, কি টান? খ্রিস্টান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরে তুমি তো হুজুর মেসির ভক্ত, আসলে তোমার শরীরে মির্জাফরের রক্ত। কার রক্ত? ইহুদিদের খেলা নিয়ে করো নাসানাসি, আজরাইলের সামনে পড়লে নাই রে বাসাবাসি। ইহুদিদের খেলা নিয়ে করো নাসানাসি, আজরাইলের সামনে পড়লে নাই রে বাসাবাসি। মুসলমানের সন্তান তুমি, এইটা পরিচয়। মুহাম্মদের দল করো, নেইমার মেসির নয়। তামিম ইকবাল ছক্কা মারলে সারা বিশ্বে খবর হয়, কেউ দেখে না কোরআন পড়ে হাফেজ করলো বিশ্বজয়। আজকে যদি সন্তানদেরকে যদি শিখান কায়দা, ভবিষ্যতে বুঝবেন তার কি ফায়দা। কথা ঠিক কিনা কম? এই জন্য আপনাদের কাছে আমাদের দাবি, সাগরদী তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা সর্বত্র সব জায়গায় ভালো প্রতিষ্ঠান, যোগ্য প্রতিষ্ঠান পাওয়া যায় না। আপনাদের হাতের কাছেই এই মহিলা মাদ্রাসা, আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, আপনাদের কোমলমতি ছোট্ট বাচ্চাদেরকে এই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করাবেন, এই মাদ্রাসায় পড়াবেন। কারণ একটা মহিলা যদি বৎকার হয়, এই বৎকার মহিলার কারণে গোটা সমাজটা ধ্বংস হয়ে যায়। কথা ঠিক কিনা কম? এই জন্য মেয়েদেরকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন। যদি ভর্তি করাতে পারেন, এই দুনিয়াও সফল হবে, পরকালও সফল হবে। যে কথাগুলো শুনলাম, বললাম,